নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি স্মৃতিচারণায় মহাপুরুষ মহারাজ সম্পর্কে কিছু বলবো। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন বেলুড় মঠে থাকতেন তখন তিনি মহাপুরুষ মহারাজের সান্নিধ্যে বেশ কিছু সময় কাটিয়েছেন। তারই কিছু অভিজ্ঞতার কথা তিনি আমাদের বলেছেন, সেইগুলি বলবো। তাঁর দৈনন্দিন দিনচর্চার মধ্যে ছিল সকালবেলায় সমস্ত মঠটিকে ঘুরে ঘুরে ভালো করে দেখা, সব বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া, এমনকি গরুর ঘরগুলিতে গিয়ে গরুগুলির খোঁজ খবর নেওয়া ও তাদের হাতে করে কিছু খাওয়ানো পর্যন্ত। তাঁর হাতে খেয়ে তারা যেমন তৃপ্তি বোধ করত, উনিও তেমনি তাদের খাইয়ে তৃপ্তি পেতেন। ভাঁড়ারের পরিত্যক্ত ফল সবজির খোসা নিজে হাতে করে তাদের খাওয়াতেন এবং গরুরাও যেন তার সামনে প্রফুল্ল থাকত। আর কুকুরের তো কথাই নেই, কুকুরের জন্য তাঁর চিন্তার শেষ ছিল না। যতদিন তিনি সুস্থ ছিলেন প্রতিদিন অতি ভোরে উঠে আসনখানি বগলে করে নিয়ে পুরনো ঠাকুরের ঘরে চলে যেতেন, দীর্ঘকাল ধ্যানস্থ থাকতেন। আর আমরা তিনি যতক্ষণ না ওঠেন ততক্ষণ ওঠা শোভন নয় মনে করে বসে থাকতুম। অনেক পরে যখন তিনি ঘরে আসতেন তার ঘরে তাঁর জলখাবার দেওয়া হতো। সেই সময় আমরা তাকে প্রণাম করতাম, তার সঙ্গে কথা বলে সকলে তৃপ্তি বোধ করত। ভাঁড়ারিকে তিনি জিজ্ঞেস করতেন, ঠাকুরকে কি কি ভোগ দেবে আজ? শুনে বলতেন, আজ এইটি দিও। আমার একবার কাশীতে সংস্কৃত শাস্ত্র পড়বার ইচ্ছা হলো। তিনি শুনে বললেন, যদি ব্যাকরণাদি পড়তে চাও তো তার কোনো সার্থকতা দেখি না, আর যদি বেদান্ত পড়তে চাও তো আমাদের মঠে ভালো অধ্যাপক আছেন, তার কাছে পড়লেই যথেষ্ট। শুধু বেদান্ত পড়বার জন্য কাশীতে যাবার প্রয়োজন নেই। সুতরাং সঙ্গে সঙ্গে আমি সেই ইচ্ছা ত্যাগ করলাম। তাই দেখি তিনি বিদ্যা চর্চাতে উৎসাহ দিতেন, কিন্তু যে কোনো বিদ্যার চর্চা নয়, যে বিদ্যা আমাদের জীবনকে উন্নত করবে, আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই বিদ্যাতেই তিনি উৎসাহ দিতেন। বিদ্যার মাধ্যমে আত্মানুভূতি, তাই ছিল লক্ষ্য, আর তা ঠাকুরের আদর্শের মাধ্যমেই আসুক, এটাই তিনি চাইতেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, একবার মহাপুরুষ মহারাজের এক সেবক তার গান শেখবার খুব ইচ্ছা হলো। সঙ্গীতের দিকে তার খুব ঝোঁক ছিল, তাই সেই সেবক লখনৌয়ে গিয়ে গান শিখতে চাইলেন। শুনে মহাপুরুষ মহারাজ বললেন, যাও মরগে। তিনি টাকা দিলেন, কিন্তু কোনো আশীর্বাদ করলেন না বা উৎসাহ দিলেন না। এই হলো এক দিক। আবার অন্যদিকে তাকে দেখি বিভোর হয়ে আগ্রহ ভরে গান শুনতে আর বলতে যে সঙ্গীতকে মানুষের জীবনে সাধনার বড় অঙ্গ করা উচিত। স্বামী ভূতেশানন্দজি মহারাজ একদিনের ঘটনা বলছেন। সেদিন ছিল জন্মাষ্টমী। চিরাচরিত প্রথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের বিবরণ ভাগবত থেকে পড়া হলো। তিনি সেখানে এসে বসে শুনলেন। পাঠের পর মহাপুরুষ মহারাজ বললেন, এবার একটু গান হোক। এখন আমাদের এমনই দুর্ভাগ্য যে সেদিন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সাহস করে এগিয়ে এসে গান করার মতো কেউই ছিলেন না। কেননা মহাপুরুষ মহারাজের সামনে গান করতে সকলেরই সংকোচ বোধ হলো। কেউ কিছু করছে না দেখে তিনি নিজেই হাততালি দিয়ে গান করতে আরম্ভ করে দিলেন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। তার কণ্ঠস্বর ছিল অতি সুমিষ্ঠ। সঙ্গীত সম্বন্ধে তাল লয় বোধ পুরোপুরি ছিল। এই গানটি করে তিনি তার ঘরে গেলেন।
এই সময় স্বামী ভূতেশানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজকে একটু ম্যাসাজ করতেন। সেটা করতে হতো ডাক্তারদের নির্দেশ অনুসারে, যাতে তাঁর শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। তাকে ম্যাসাজ করছি আর তিনি শুয়ে শুয়ে আক্ষেপ করছেন, যা যা মজা লোটবার আমরাই লুটেছি, এ বেটারা সব শুকিয়ে গেছে। এই যে কেউ গান করলেন না, এতে তিনি এতই দুঃখবোধ করেছিলেন যে বারবার আক্ষেপ করছিলেন। ঠাকুরের কাছে আমরা যখন ছিলাম তখন আমরা কত আনন্দই না করেছি, এই কথাই মহাপুরুষ মহারাজ বোঝাতে চাইছিলেন। ইতিমধ্যে আমাদের যেখানে গান হতো সেই ভিজিটার্স রুমে সকলে গান ধরেছে। শুনে তিনি খুব আনন্দ করলেন, বললেন, না এই তো গাইছে, বাহ বাহ, এই তো বেশ গাইছে। আমার সামনে গাইতে বোধহয় লজ্জা করছিল। ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর এদের আনন্দে রাখো, এদের আনন্দে রাখো। মঠে যখন ভজন সঙ্গীত হতো তিনি বসে বসে শুনতেন, আর শুনতে শুনতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে স্থির হয়ে যেতেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা বলবো। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।